থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন। হাউ টু অ্যাড ফন্ট ইন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করা নিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। তো আজকের ভিডিওতে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই ধরনের প্রিমিয়াম ফন্টগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে এই অপশনে আসতে হবে, অর্থাৎ লেখালেখির যে কোনো ধরনের কাজ করার জন্য আপনার এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ফন্ট অ্যাড করার জন্য প্রথমে এখানে আপনাদের একটা বাংলা নাম লিখে নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে একটা নাম লিখে এখানে দেখাচ্ছি যে আপনি কীভাবে অ্যাড করবেন। তো এটা দেখেন সাধারণ স্টাইল, এটাতে কিন্তু কোনো ফন্ট দেওয়া নেই। তো এটা হচ্ছে আপনার ফোনের যে ফন্ট সেটাই। তো এখানে দেখেন অনেক ফন্ট আছে পিক্সেল ল্যাবের ভিতরে, কিন্তু এইগুলো দিয়ে আপনি বাংলা নামের ডিজাইনগুলো করতে পারবেন না। তো বাংলা নামের ডিজাইন করার জন্য দেখেন মাই ফন্টে আসছি। তো দেখেন এখন কিন্তু এটা ডিজাইন হয়েছে। তো মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না। কিভাবে এই ফন্টগুলো অ্যাড করবেন সেই প্রসেসগুলো আমি দেখাবো। এখানে আমি একটি প্রিমিয়াম ফন্ট অ্যাড করে দেখেছি এবং কি কোন লেটারগুলো এবং কী চিহ্নগুলো ব্যবহার করে আমি এটা ডিজাইন করতেছি। আপনাদের এই প্রিমিয়াম ফন্টটি আজকে আমি আপনাদের ফ্রিতেই ডাউনলোড করা শেখাবো এবং কীভাবে পিক্সেল ল্যাবে সেট আপ করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব। তো দেখেন এটার কিন্তু কোনো স্টাইল হয় নাই। তো এটাকে ফন্ট দেওয়ার পরেই কিন্তু এটা স্টাইল হবে। আর আমি যে প্রিমিয়াম ফন্টটি আপনাদের দিব সেটা দিয়েও কিন্তু এইভাবেই আপনার ডিজাইন করতে হবে, অর্থাৎ এই অক্ষরগুলো এবং কি এই সংখ্যাগুলো ব্যবহার করে আপনার এরকম ডিজাইন করতে হবে। তো দেখেন কত প্রিমিয়াম ক্যাটাগরি একটি ফন্ট। এখানে অটোমেটিকলি আপনার পিএনজি ফাইলগুলো অ্যাড হয়ে যাবে। আপনার এই পিএনজি ফাইলগুলো আলাদাভাবে অ্যাড করার প্রয়োজন নেই। তো এখান থেকে হচ্ছে আমি এটার কালার দিয়ে দিই টেক্সচার থেকে। তো কালারটা এবং ব্যাকগ্রাউন্ডটা দিলে দেখবেন যে এই ফন্টটি কতটা প্রিমিয়াম এবং কতটা সুন্দর একটা স্টাইল হয়ে যায়। তো আপনারা চাইলে আপনাদের নামের ডিজাইনগুলো এরকম সুন্দর সুন্দর স্টাইল করতে পারবেন যদি আপনি ভালোভাবে পিক্সেল ল্যাবে টিউটোরিয়াল ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে শিখে থাকেন। তো আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আপনার পিক্সেল ল্যাব দিয়ে যত ধরনের টুলস আছে সবগুলো টুলসের কাজই দেখানো হয়। অর্থাৎ আপনি যদি প্রফেশনাল একজন লোগো ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার হতে চান মোবাইলের মাধ্যমে, তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এটাকে 3D ডিজাইন দিতে অনেক সময় লাগবে ভিউয়ার্স। আজকের টিউটোরিয়াল এবং কি বিষয়টি হচ্ছে ফন্ট অ্যাড নিয়ে, এই জন্য আমি ভিউয়ার্স এতটা ডিটেলসে দেখাইতে পারলাম না যে এই ফন্টটি কীভাবে আপনি ডিজাইন করবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। তো প্রথমে আপনার একটি ফন্ট ডাউনলোড করতে হবে। তো আমি আজকে দেখাবো, বলছি যে আমি যে ডিজাইনটা করলাম আজকের যে ফন্টটি দিব সেটা হচ্ছে ডাউনলোড করার পর কিন্তু আপনার ওই ধরনের স্টাইলেই কাজ করতে হবে, অর্থাৎ ওই সংখ্যা এবং কি ওই চিহ্নগুলো ব্যবহার করে আপনার ডিজাইনগুলো করতে হবে। তো এখান থেকে ফন্ট লিপিতে যাবেন। আপনার ওই যেসব ওয়েবসাইট দেখলেন সবগুলো থেকে কিন্তু আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন, কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে ফন্টগুলো আছে সবগুলোই আপনার ফন্ট লিপির ওয়েবসাইটের ভিতরে। তো ফন্ট লিপিতে আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন যে আপনার সুন্দর একটি ফন্ট আছে চিরকুট স্পেশাল মডিফাইড। এই যে দেখেন চিরকুট স্পেশাল মডিফাইড, এই ফন্টটি ডাউনলোড করবেন। তো এই ফন্টটি ডাউনলোড করার পর ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে আবার ডাউনলোড অপশান আসছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে হয়তো 15 সেকেন্ড সময় নিতে পারে, আমি দেখাচ্ছি। তো এখানে 15 সেকেন্ড সময় শেষ হওয়ার পর এই যে নিচে দেখেন ডাউনলোড লেখা আছে, এটা আপনার হলুদ কালারের হয়ে যাবে। তারপর হচ্ছে এটাতে ক্লিক করে দিলেই আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখেন ডাউনলোড এগেইন, আমি যেহেতু দ্বিতীয়বার ডাউনলোড করতেছি এই জন্য ডাউনলোড এগেইন আসছে। এখন এখান থেকে হচ্ছে আপনার ফোন মেমোরিতে চলে যেতে হবে, অর্থাৎ ফাইল ম্যানেজার যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ। আমরা যে ফন্টটি ডাউনলোড করছি সেটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো সেই ফাইলটি আমাদের খুঁজে বের করতে হবে, সেটা কিন্তু জিপ ফাইলে থাকবে, সেটা আমাদের এক্সট্রেক্ট করে নিতে হবে। ঠিক আছে বেশ, এই যে দেখেন চিরকুট স্পেশাল মডিফাইড। তো এটাতে ক্লিক করার পর এই যে এক্সট্রেক্টের অপশন আসবে, এখানে ক্লিক করে দিলে একটা নতুন একটা ফোল্ডার তৈরি হবে ওই নামেই। তো আমি দেখাচ্ছি ফোল্ডারটি, এই যে দেখেন চিরকুট স্পেশাল মডিফাইড। তো এই যে FL চিরকুট স্পেশাল মডিফাইড এটাই হচ্ছে ফন্ট। তো এখন আপনার পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর এখানে ফন্টে ক্লিক করার পর এখান থেকে ফন্টে আসতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এবিতে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর অনেকে শর্টকাট খোঁজে, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর অনেকেই ডাউনলোডে ক্লিক করে, এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড হবে না, আপনার ইন্টারনালি স্টোরেজ খুঁজে বের করতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি যে শর্টকাট থেকে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফন্টটা পিক্সেল ল্যাবে অ্যাড হবে না। আপনার প্রথমে ইন্টারনালি স্টোরেজ, তারপরে ডাউনলোড ফোল্ডার, তারপরে এখান থেকে শর্ট বাই করে আপনার ফোল্ডারটি উপরের দিকে আনবেন, অর্থাৎ সবার উপরে। তো দেখেন এখানে কিন্তু সবার উপরে আসছে। তো এই যে দেখেন FL চিরকুট স্পেশাল মডিফাইড এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এটার স্টাইল কিন্তু অন্যরকম, কিন্তু এই স্টাইলটা কিন্তু আপনার আমি যে ফন্ট দিয়ে ডিজাইন করছি অর্থাৎ দেখাইলাম ওইভাবেই করতে হবে। তো আমি দেখাচ্ছি ফন্টটা কোথায় আছে। এখানে অনেকগুলো ফন্ট ভিউয়ার্স, এই জন্য খুঁজে পাওয়া একটু টাফ হচ্ছে। এই যে দেখেন FL চিরকুট স্পেশাল মডিফাইড। তো এটাতে ক্লিক করার পর দেখেন ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।